হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমার এই নতুন ব্লগের ফার্স্ট ব্লগ, রান্নার ব্লগ দিচ্ছি আজকে। তো আমি ইউটিউবে নতুন, ঠিক আছে, কেমনভাবে কি বলতে আর করতে হয়, ভিডিও ছাড়তে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা আমার পাশে থাকো, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চো লেটস স্টার্ট। তো প্রথমে আজকের দুপুরের মেনুতে কি কি আছে চলো দেখে নিই, ঠিক আছে, কি কি রান্না করব। তো ওইদিকে গ্যাসের হাঁড়িতে প্রথমে ভাত বসিয়ে নিয়েছি। ভাত অর্ধেকটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার গরমে গরমে অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাবে। তারপর এইদিকে বেগুন ভাজা করছি। প্রথমে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। তারপর একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নিলাম, যেহেতু আমার বর একটু কড়া কড়া করে বেগুন ভাজা খেতে ভালোবাসে, আর ওর ফেভারিট হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে। বেগুন ভাজা শেষ হয়ে গেল। তারপর এবার পরের রান্নাতে যাচ্ছি। পরের মেনু কি আছে দেখে নিই চলো। তো প্রথমে তেল দিলাম, তেলটা হালকা শেষ হয়ে এসেছিলো, তো ওই জন্যে এবার সর্ষে তেল দিলাম। তো সর্ষে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর এটা হচ্ছে উচ্ছে ভাজা, ঠিক আছে, উচ্ছেটাকে ভাজবো ভালো করে। তো তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটাকে দিয়ে দিলাম। উচ্ছেটা দেওয়ার পর নুন হলুদ ভালো করে মাখিয়ে মিক্স করে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 3 মিনিট পর ঢাকা খুলে হালকা হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর তারপরে এই উচ্ছে ভাজাটাকে একটা কোনো পাত্রে তুলে নেব। কোনো পাত্রে তুলে নিলাম উচ্ছে ভাজাটাকে, ঠিক আছে। তারপরে এবার নেক্সট রান্নাতে যাব। তো নেক্সট রান্নাটা দেখে নিই কী আছে। প্রথমে কড়াইয়ে হালকা একটু পরিমাণ মতো, বেশি না, সামান্য একটু পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তারপরে এখানে সবজিগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি। কি কি সবজি আছে দেখে নিই। এখানে আছে শিম আছে, গাজর আছে, মটরশুঁটি আছে। তো এই সবজিটাকে প্রথমে সর্ষে তেল দিয়ে হালকা ভালো করে ভেজে নেব। প্রথমে ভেজে নেওয়ার পর তারপরে এটাকে তুলে রেখে নেব, একটা কোনো পাত্রে তুলে রেখে নেব। তারপরে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে যেই সর্ষের তেলটা দিয়ে রান্নাটা করেছিলাম, সবজিটা ভেজেছিলাম, তার তুলনায় হালকা একটু পরিমাণ মতো তেলটা একটু বেশি দেবো, যেহেতু সবজিতে একটু তেলটা বেশি লাগে। এখানে কোনো পেঁয়াজ রসুন কিছু দেবো না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করব, যেহেতু আমরা ভেজ খাই, পুরো ফুললি ভেজ না, আমরা মাছ মাংস ডিম খাই না, পেঁয়াজ রসুন আমাদের ঘরে রান্না হয়, ঠিক আছে, আমাদের কোনোটাই হয় না, তো আমরা ফুললি নিরামিষ খাই। তো প্রথমে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন সব কিছু গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে দিয়ে দিলাম আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে 2 মিনিটের মতো হালকা নেড়ে নিলাম। তারপর দিলাম টমেটো কুচি দেওয়ার পর আবার কিছু সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায়। হালকা নরম হয়ে যাওয়ার পর আবার ঢাকা খুলে তারপরে মশলাটা দিয়ে দিলাম। কি মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, লঙ্কা গুঁড়ো, ও তারপরে সবজি মশলা, হলুদ সব দিয়ে দিলাম মশলাটা। তারপরে এবার সব মশলাটা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর হালকা সামান্য একটু জল দিলাম, জল দিয়ে নেড়ে ঢাকা দিলাম। ওটা কষালাম ঢাকা দিয়ে, কষিয়ে তারপর খুলে হালকা একটু জল দিলাম, ওর 2-3 মিনিট নাড়লাম। নাড়ার পর তারপরে জল দিয়ে সবজিটাকে ভালো করে সেদ্ধ করলাম। সেদ্ধ করে
দেখলাম কড়াই খুলে ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে এসছে। তারপরে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এবার দেখে নাও ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর একটা মিক্স সবজি। ব্যাস এবার নিরামিষ সবজি আছে একদম, ঠিক আছে। এটা এবার বন্ধুরা একটু অ্যাডজাস্ট চলো, ঠিক আছে। এবার এই যে সবজিটাকে এবার ভাতে মাখালাম, ট্রাই করব। ভাতে মাখিয়ে এবার চলো খাওয়া যাক। হ্যাঁ, তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ব্লগটা, ছোট্ট ব্লগ, অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।